হাই, কি অবস্থা সবার? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সামনে যেহেতু কোরবানির ঈদ এবং এই কোরবানি ঈদকে কেন্দ্র করে আমাদের যে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি আছে তার বেশিরভাগ ছবি এই ঈদকে কেন্দ্র করেই মুক্তি পায়। তো প্রতিবারের মতো এবারও বেশ কয়েকটি ছবিই এই কোরবানি ঈদে মুক্তি পাচ্ছে। এর মধ্যে মেগাস্টার শাকিব খানের একটি রকস্টার এবং বনলতা সেন একটি কাব্যগ্রন্থ অবলম্বনে রচিত একটি ফিল্ম আর কি বলা চলে। এরপরে হচ্ছে আরফিন শুভর মালিক নামের একটি ছবি আছে। দেখলাম ইতিমধ্যেই বনলতা সেন মুভিটার টিজার অলরেডি প্রকাশ করে দিয়েছেন। তো আমি এই টিজারটাই রিয়াকশন দেওয়ার জন্যই বসলাম, ভাবলাম যে দেখি আসলে বনলতা সেন টিম কি মেকিং করছে আসলে। কড়ির মতন সাদা মুখ তার, দুইখানা হাত তারহীন, চোখে দাঁড়িয়ে জল কাঠের রক্তিম, চিতা জলে দক্ষিণ শিহরে মাথা, শঙ্খমালা যেন পুড়ে যায় সে আগুনে হায়। আপনি কি হেলেন নাকি বনলতা সেন? আমি বনলতা সেন। আমি বনলতা, নামটাও মনে আছে দেখছি। না না, কবিতা লিখে যাবে না। কবিতা দেখতে পেলেন, পাখি নীরের মতো চোখ দেখতে পেলেন না? জীবনের অর্ধেকটা সময় পার করে দিয়েছো, তবু একটা পয়সা যদি সম্ভব নেই তোমার। মেয়ে মানুষকে জীবনে আকাঙ্ক্ষা করতে গিয়েছিলে কেন? জীবনানন্দ দাশের জীবনে বৌদ্ধ দর্শনের গভীর প্রভাব ছিল। চোখে তার যেন এই মুভিতে জীবনানন্দ দাশের বাস্তব জীবনের অভিজ্ঞতা প্লাস হচ্ছে এই বনলতা সেন কাব্যগ্রন্থের যে কাব্যগুলো আছে সেখান থেকে কাহিনী এবং চরিত্রগুলোকে এক করে এই মুভিটা মেকিং করা হয়েছে। তো এখন পর্যন্ত যতটুকু দেখলাম আশা করা যায় যে ভালোই হয়েছে আর কি। শতাব্দীর নীল অন্ধকার, স্তন তার করুণ শঙ্খের মতো, দুধে আর্দ্র কবেকার শঙ্খিনী মালার। এ পৃথিবী একবার পায় তারে, পায় না গোয়ার। তো সম্পূর্ণ বনলতা সেন মুভিটার টিজার কার্ড দেখে ফেললাম। তো এটি মূলত হাসান মাসুদ নির্মাণ করেছেন বনলতা সেন কাব্যগ্রন্থ অবলম্বনে। বনলতা সেন কাব্যগ্রন্থের শীর্ষক যে কবিতাটি রয়েছে বনলতা সেন, সেটি অবলম্বন করেই তিনি মূলত এর কাহিনী রচনা করেছেন। এতে লিড হিরো হিসেবে মানে জীবনানন্দ দাশের যে ক্যারেক্টারটা সেটা আসলে খায়রুল বাশার প্লে করেছেন এবং বনলতা সেন হিসেবে মেবি নাবিলা আছে। এটি মূলত রবীন্দ্র উত্তর যে সময়কাল, সেই সময়কালে এই বনলতা সেনটি রচিত হয়। তাই এখানে রবীন্দ্রনাথের ক্যারেক্টারটাও রাখা হয়েছে। রবীন্দ্রনাথের ক্যারেক্টার মেবি হচ্ছে গাজী রাকায়েত স্যার, অনেক সিনিয়র অ্যাক্টর, তিনি করেছেন। চিত্রনাট্য এবং খায়রুল বাশারের যে অভিনয়, ডায়লগ ডেলিভারি, বনলতা সেনের যে কবিতার লাইনগুলো আছে সেগুলো যে পারফেক্টলি ডেলিভারি তিনি দিয়েছেন। তো আশা করা যায় যে এটি ভালো হবে। গল্প নির্ভর যেহেতু একটি ছবি, আশা করা যায় যে এটি ভালো যাবে। গত ঈদে যেমন হচ্ছে বনলতা এক্সপ্রেস মুভিটা এখন পর্যন্ত ভালো চলতেছে, তো আশা করা যায় এটিও ভালো চলবে। তো এই ছিল ভিডিও আজকের মতো। টাটা, বাই বাই।